আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। ক্যাম্পাস উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল। আসলে আপনারা জানেন, সারা বাংলাদেশে মানে যত কলেজ, স্কুল, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গায় এখন বর্তমানে ক্যাম্পাসগুলো একদম উত্তপ্ত। কেন উত্তপ্ত সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তবে আজকে দৈনিক ইনকিলাব একটা প্রতিবেদন লিখেছেন। আসুন কি লিখেছেন সেটা আগে পড়ি, পরে আপনাদের সাথে বিশ্লেষণ করব। ক্যাম্পাস উত্তপ্ত, জরুরি সভায় বসেছে ছাত্রদল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত থাকার প্রেক্ষাপট জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নেতাদের এ সভা শুক্রবার অর্থাৎ 24 এপ্রিল দুপুর 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 23 এপ্রিল ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাদের সবাই অংশ নিতে বলা হয়েছে। এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ সহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতারাও সবাই উপস্থিত থাকবেন বলে আশাবাদ প্রকাশ করেন। কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসলে সেখানে ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিতর একটা সংঘর্ষ হয়েছে, যেটা রক্তক্ষয়ী সংঘর্ষ বলা হয়, এবং ওই সংঘর্ষে প্রচুর উত্তপ্ত ছড়িয়েছে এবং সারা বাংলাদেশে এটা নিয়ে একটা তুমুল আলোচনা এবং তর্ক বিতর্ক হয়েছে এবং ডক্টর শফিকুর রহমানও এর প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ সেখানে লেখাপড়ার জন্য যাবে এবং জ্ঞান অর্জনের চর্চা করবে। সেখানে কেন আসলে মারামারি বা হানাহানি হবে এবং কোনো দলের একক আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না, জামায়াতের আমির একথা বলেছেন। আসলে দেখেন, আমরা যে দেশেই বসবাস করি না কেন, আসলে শিক্ষা অঙ্গন একদম নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। আমরা যে রাজনীতি করি, যে যার রাজনীতি যেটা ভালো লাগবে সেটা করবি, অর্থাৎ তাকে কিন্তু ফেরানো যাবে না। কিন্তু এখানে কথা হয়েছে, ছাত্ররা, যারা সাধারণ শিক্ষার্থী আছেন বা ছাত্ররা আছেন, তারা আসলে এ ব্যাপারে কোনো রাজনৈতিক দিকে বেশি ঝুঁকে, অর্থাৎ ঝুঁকে এমন কোনো কাজ করবেন না যেটা হিতে বিপরীত হয়ে যায়। তাহলে তার পরিস্থিতি একটা ভয়াবহ রূপ নেবে। হতে পারে যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে কোনো দলেরই হোক, এটা আপনি আপনার রাজনীতি করবেন, আপনার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আমি সমর্থন করি আপনার স্বাধীনতাকে, বা আপনার সমর্থন, আপনি যে দল করেন সেই দলকেও আমি সমর্থন করব। কিন্তু এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষা অঙ্গনকে কলুষিত করবেন না। এতে যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ সবাই কিন্তু আপার লেভেলের স্টুডেন্ট না, অর্থাৎ হাই সোসাইটির স্টুডেন্ট না। এখানে অনেক মেধাবী ছাত্ররা আছেন, একদম দরিদ্র, হত দরিদ্র পরিবারেরও সন্তান আছেন। এখন আপনাদের কারণে যদি ওই সাধারণ শিক্ষার্থীর একটা কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তাদের এই
তাদের কোনো সমস্যা হলে সেটা বহন করতে তার পরিবার কিন্তু পারবেন বা ক্যারি করতে পারবে না, তার পরিবার পারবে না। অতএব যারা মানে মানে দরিদ্র আছেন তারাও রাজনীতি যদি করেন, আপনি মনে মনে করেন, প্রতিষ্ঠিত হয়ে পরে করেন বা আপাতত করেন, কিন্তু কোনো জ্ঞানজামে জড়াবেন না। যদি কোনো জ্ঞানজামে জড়ান তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কিন্তু বিশাল এক অন্ধকার বয়ে আসবে। এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিতরে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। সেখানে কিন্তু তুমুল মারামারি হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে। দেখেন, যারা আহত হয়েছেন তারা কিন্তু অনেকে হাসপাতালে আছে। অর্থাৎ তারা যদি দরিদ্র পরিবারের সন্তান হন, তাদের যদি মনে করেন মাথায় যদি আঘাত লাগে, তাহলে কিন্তু তাদের চিকিৎসার ভারবহন কিন্তু তার ফ্যামিলি করতে পারবে না। অতএব এই মারামারি বা বিশৃঙ্খল কেন সৃষ্টি করবেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কী জন্য? শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হয়েছে লেখাপড়ার একটা জায়গা। সেখানে মানুষ লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে বা মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। কোনো এক সময় তারা কিন্তু রাষ্ট্রের একটা কর্ণধর। যেমন আমি বলি, মানে একটু উদাহরণ দিই, এক্সাম্পল, আপনার হতে পারে একজন মেধাবী ছাত্র একজন বিচারক হতে পারে বা ম্যাজিস্ট্রেট, বা হতে পারে সে পুলিশের প্রধান হতে পারে, বা নৌবাহিনীর প্রধানও হতে পারে, বা হতে পারে সে রাজনৈতিক কোনো একদিন বড় নেতা। অতএব সে তো রাষ্ট্র পরিচালনা করবে। এখন যদি মনে করেন আপনারা এই জ্ঞানজাম সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনারা কোনো কিছু হাসিল করার জন্য চেষ্টা করেন বা করতে চান, সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে না। দেখেন, রাজনীতি যারাই করেছে, একদম ওতপ্রোতভাবে জড়িত বা প্রতিহিংসামূলক রাজনীতি যারা করেছে, তারা কিন্তু জীবনে কিছু করতে পারেনি, ধ্বংস তাদের জন্য অনিবার্য হয়েছে। আপনারা মিলিয়ে নিন। এমন কেউ বলতে পারবেন যে রাজনীতি করে একদম সে স্বয়ংসম্পূর্ণভাবে আছে? না। এই যে আমি একটা উদাহরণ দিই আপনাদের। আমাদের 8 বারের এমপি, অর্থাৎ আওয়ামী লীগের মাননীয় চিফ হুইপ ছিলেন আসামা ফিরোজ। দেখেন, সে কিন্তু রাজনীতি করেছে, তার নামে এখন পর্যন্ত কোনো ক্লেম পাওয়া যায়নি যে সে অর্থ পাচার বা কোনো কিছু। আসলে 40 বছর চারটিখানে কথা। এখন কোথায় সে? এখন কিন্তু জেলে। এখন সে জেলে আছে। তাহলে এই যে রাজনীতি করে, মানে কে কি হয়েছে? নাম তো কামাই করেছে অনেক। মানে এটা একটা এক্সাম্পল দিয়েছি। অর্থাৎ তারা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে, তাদের জীবন থেকে যে একটা সময়টা হারিয়ে ফেলে। এখন এই বয়সে আসলে বলতে গেলে তার বৃদ্ধ বয়স। এই যে এখন তিনি জেলে, কবে ছাড়া পাবে, কীভাবে পাবে তা কিন্তু জানে না। কিন্তু এবং এই দেখেন, এত বড় একজন নেতা দেলার হোসেন সাইদি, তিনি মিথ্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার। এবং সে হাসপাতালে গেছে হাসতে হাসতে, একদম সুস্থ। হাসপাতালে গিয়ে শুনে তিনি নেই। তাকে কি মারা হয়নি? তাকে অবশ্যই মারা হয়েছে। এবং কোন ডাক্তার তাকে মারছে এটার কিন্তু এখন পর্যন্ত কোনো হিসাবই নেওয়া হয়নি, এটা কিন্তু তদন্ত করা হয়নি। দেখেন, এর চেয়ে জঘন্য আমি আর কোনো কিছুই মনে করি না। রাজনীতি এমন একটা জঘন্য জিনিস। যাই হোক, তারপরও আমি বলবো, রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলি, দল মত নির্বিশেষে আপনি আপনার যে দলটা ভালো লাগবে সেই দলটাই করুন, সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রতিহিংসামূলক রাজনীতি করবেন না, তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। এক দলের পর আরেক দল অবশ্যই ক্ষমতা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি মোহে বসে পড়ে আপনি কোনো কারো ক্ষতি করেন বা কারো জোরপূর্বকভাবে চাঁদা দাবি, কাউরে অযথাভাবে মারামারি এটি করেন, পরবর্তীতে আপনার সরকার যখন ক্ষমতা থাকবে না, দেখবেন ঠিক ওই তদ্রূপ আপনি যেরকম কাজ করেছেন ওই রকম উল্টোটা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। ওই রকমের লাঞ্ছনা আপনার বইতে হইবে, ওই রকমের মার আপনার খেতে হবে। অতএব কথা আছে, টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কর্ম তেমন কিন্তু ফল আপনারা পাবেন। অতএব কোনো লাভ নেই। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে
আর এইচ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।